হাফিজুর রহমান বাদল খান ২০০৯ সালে প্রবাস জীবন থেকে ফিরে শুরু করেন মৎস্য চাষ। প্রথমে ৪০,০০০ টাকা আর ২ বিঘা জমিতে ৩টি ছোট পুকুর দিয়ে শুরু করলেও ২০১১ সালে পুকুরের সাথে যুক্ত করেন মুরগির খামার। পরে মুরগির খামার বাদ দিয়ে শুরু করেন গরু পালন। এরপর তাকে আর ফিরতে হয়নি প্রবাস জীবনে। বর্তমানে প্রায় ১৫ একর জমিতে ৩টি পুকুর, একটি গরুর খামার, কবুতর, হাঁস ও মুরগির খামারও রয়েছে তার। এছাড়া পুকুর পাড় সংরক্ষণের পাশাপাশি বাড়তি আয়ের জন্য লাগিয়েছেন আম, লিচু ও সুপারি গাছ। আর এসব গাছে গাছে লাগিয়েছেন পান পাতার গাছ। তৈরি করেছেন এক বিশাল বাগান, যেন এক বাংলো খামার বাড়ি। পাশাপাশি শিং মাছ, মাগুর মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ ও তেলাপিয়া মাছ চাষ করে বছরে ১২ থেকে ১৫ লাখ টাকা লাভ করেন তিনি। এছাড়া বছরে লিচু ও আম বিক্রি করে ১.৫ লাখ টাকা, পান বিক্রি করে ২০,০০০ টাকা, সুপারি ১ লাখ টাকা, হাঁস ও মুরগি ৫০,০০০ টাকা এবং গরুর খামার থেকে বছরে প্রায় ৫ লাখ টাকা সহ সব মিলিয়ে ২৫ লাখ টাকা লাভের কথা জানান তিনি। আমি জিরো থেকে হিরো। আমার একটা ছেলে, সেটা লেখাপড়া করে, আমি ভালোভাবে লেখাপড়া করি ইংলিশ মিডিয়ামে। জাপানের জন্যই হয়ে গেছে, আমি জাপানে যাইতে দেইনি। কারণ এখন আমি যে জাপান যাই কি করবো, আমার যেগুলো যে আমার যে তো আসলে আমি নিজে পয়সাও পাইতেছি, আর আমার দেশের জন্য তো অনেকটা ভালো হইতেছে। ২০ থেকে ২৫ লাখ টাকার মতো এটা আয় থাকে, যত কিছুই হোক এটা আমাদের লাভ থাকে। তো সেই জন্য আমার ছেলেরাও এখানে দিছি। আমি মনে করি এইখানে যে ছেলেবেলেগুলো আমার কাছে আসছে, আমাদের দেশের, আমাদের এলাকার সবারই ছোট বড় যেগুলো আসছে পুকুর দিয়ে দিচ্ছে, অনেকেই আছে আমার 50% তারা করে ফেলাইছে। পুকুরে মাছ ও খামারে গরু দেখাশোনার জন্য নিয়েছেন বেশ কয়েকজন নারী পুরুষ শ্রমিক। এখানে কাজ করে সম্পদ করার পাশাপাশি নিজেদের মেয়েদেরও বিয়ে দিয়েছেন বলে জানান এই শ্রমিকেরা। আমি কাজ করে আমি 2টা মেয়ে বিয়ে দিচ্ছি, একটা গাভী কিনছি আর ঘর বাড়ি করছি। খুব সুখে আছি। আলে দিলে 40টা গরু আলে দিলে দেখশন একবার নিজে করতেছি। 2-3 বছর ধরে ধান আবাদ করি, বা খামার আছে, মাছ চাষ আছে, 4-5টা ডিগি আছে। এরম ডিগি কোথায় আমি দেখি নেই। এদিকে পিতার মতোই সফল উদ্যোক্তা হতে চান বাদল খানের ছেলে আনন্দ খান। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে স্থানীয়ভাবে আরও এগিয়ে নিয়ে যেতে চান বলে জানান তিনি। আমি আমার বাবার পথে এগিয়ে যেতে চাচ্ছিলাম। আমার বাবা একজন সফল খামারি, আমিও উনার রাস্তায় হাঁটতে চাচ্ছি। হাফিজুর রহমান বাদল খানকে সেরা মৎস্য চাষী হিসেবেও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া তার মতো সফল উদ্যোক্তা হতে চাইলে যে কেউকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান এই উপজেলা মৎস্য কর্মকর্তা। অত্র এলাকায় একটি ভালো সুনাম রয়েছে, তাকে শ্রেষ্ঠ চাষী হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সফলতা দেখে এলাকার অনেক মাছ চাষী মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। যারা মাছ চাষ করতে চান তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা মৎস্য অফিসের সেবা গ্রহণ করুন। প্রতি বছর মৎস্য অফিস থেকে মাছ চাষীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আপনারা প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ করুন, লাভবান হন, দেশের উন্নয়নে ভূমিকা রাখুন। বিজয় টিভি নিউজ ডেস্ক।